أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। ইসলাম কোনোদিন সর্বনাশা এবং খুনের ধর্ম নয়। অনেক ব্লগাররা লিখছেন যে ইসলাম হলো সর্বনাশা একটি ধর্ম আর খুনের একটি ধর্ম। প্রথমে এই ব্লগারদের ব্যাপারে আমি বলবো যে আপনাদের এতটুকু অন্তত জ্ঞান থাকা উচিত যে ইসলাম এর বাংলা অর্থ হলো শান্তি, আর সর্বনাশ শব্দটি ইসলামের বিপরীত, খুন শব্দটি ইসলামের বিপরীত, ধর্ম শব্দটি ইসলামের বিপরীত। দিন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা, আর এই দিনের মোকাবেলায় ভ্রান্তরা তৈরি করেছে ধর্ম। ইসলাম হলো শান্তি, ব্লগাররা এর মোকাবেলায় তৈরি করেছে সর্বনাশ। ইসলাম রক্তপাত ঘটানো নিষেধ করে, ভ্রান্তরা রক্তপাত ঘটায়। কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য শান্তির ব্যবস্থা হলো ইসলাম, দিন, ফায়সালা। এই কোরআনের ফায়সালাতেই শান্তি। এর ফায়সালা কখনো পৃথিবীতে সর্বনাশ ডেকে আনে না। এর ফায়সালাতে কখনো নেই কাউকে খুন করা। এই ব্লগারদের আমি জানাতে চাই, অন্তত আপনারা সঠিকভাবে কোরআন একবার পড়ে দেখুন, আপনাদের জীবন পাল্টে যাবে। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইন ইয়াতুকুম উসারা তুফাতুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ وما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب والله بغافل عما تعملون। আল্লাহ বলছেন যে আমি তো তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না। তারপর তা তোমরা মেনে নিয়েছো, কিন্তু তোমরা তার সাক্ষ্যও দিচ্ছ, অথচ তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ এবং তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তাদের ঘরে তোমরা ঘুমোতে দিচ্ছ না, এমন ভাবে জুলুম প্রকাশ করে যাচ্ছ। তোমরা তাদের উপর গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে, তাহলে তোমরা আবার পয়সা নিচ্ছ। আর তা হারাম করা হয়েছিল তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি তাহলে আল কিতাবের কিছু অংশের সহিত ঈমান আনবে আর কিছু অংশের সাথে অবিশ্বাস করবে? তাহলে তোমাদের মধ্যে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া কি হতে পারে? দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে। আর আল্লাহ বেখবর নন যা তোমরা করে যাচ্ছ। ঠিক এই আয়াত দুটির দৃষ্টিতে আজকে আমাদের দেশের ব্লগারদের পক্ষ থেকে যে মিথ্যা প্রচার করা হচ্ছে, সরকার যেভাবে এই আয়াতের বিরুদ্ধে লেগে গেছে, তাতে এই বাংলাদেশ এইভাবে যদি আর 2-10 বছর চলে, পুরা জাতি মুষ্টিমে কিছু লোক ব্যতীত বিনা হিসাবে দোজখে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সত্যকে মিথ্যা বলে প্রচার করা হচ্ছে। সমস্ত মিডিয়া জগৎ আজ ভ্রান্ত পথ বেছে নিয়েছে, সত্য তাদের ভিতরে নেই বললেই চলে। আর আজ 43 বছর হয়ে গেছে, এমন এমন লোকদের চেহারা জাতির সামনে উন্মোচন করা হচ্ছে যারা মরহুম শেখ মুজিবুর রহমানের কাতিল হিসেবে ছিল। আজকের নওজওয়ানরা জানতে পারছে শিক্ষার্থীদের উপরে হামলা করা হচ্ছে, কারণ তারা সুশিক্ষা দিতে পারছে না, ফেল হয়ে গেছে। এভাবেই জাতি সত্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে একদিন তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। মুসলিমদের উচিত জাতিকে সত্যের দিকে আনা। ফাযাক্কির বিল কোরআন 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআনের সাথে তাদেরকে ফেরত আনা সম্ভব, অন্য কোনোভাবে তাদেরকে ফেরত আনা সম্ভব না। এরাই সর্বনাশা জাতি, এরাই খুন রাঙ্গা পথকে বেছে নিয়েছে দেশ পরিচালনা করার জন্য, এবং এই দেশে কিভাবে কে খুন করতে পারে
সেই খুনি হয়ে জীবন কাটাতে চায় সবাই, জিহাদের নামে খুন করতে চায়, জেএমবির নামে খুন করতে চায়, গদি টিকানোর জন্য খুন করতে চায়, মূলত সবাই খুনি হতে চায়। আর এই খুনিদের সাপোর্টে বড় বড় ভ্রান্ত ধার্মিক তারাও রয়েছে, উলামায়ে সু তারাও রয়েছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। ইসলাম কোনোদিন সর্বনাশা এবং খুনের ধর্ম না কখনো ছিল, না কখনো আছে, না কখনো থাকবে। ইসলাম হলো শান্তির দ্বীন, শান্তির ফয়সালা।